প্রতিষ্ঠার ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য র্যালির। সেখানে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। র্যালির সবশেষ খবরাখবর কি? যেমনটি আমরা জানছিলাম কিছুক্ষণ আগে উপাচার্য মহোদয় কথা বলছিলেন, সবশেষ কি পরিস্থিতি? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আসলে একটি প্রতিষ্ঠান নয়, এটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সবকিছু। এবং এই বিশ্ববিদ্যালয় এই কারণেই প্রতি বছর আমরা দেখি প্রায় বর্ণাঢ্য শুধু র্যালি নয়, সারা দিনব্যাপী কিন্তু বড় আয়োজন থাকে। আমরা এখন যেখানে রয়েছি টিএসসিতে, এবং এখানে কিন্তু গান পরিবেশন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে তারা মিলে বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা গান পরিবেশন করছেন। এবং কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের যিনি অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি কথা বলেছেন। আমরা একটু তারা কি গান পরিবেশন করছে সেটা একটু শুনতে পারি। একটি গান পরিবেশন শেষ হলো, এরপর আরো কিছু গানের এখানে পরিবেশনা রয়েছে। এবং আজকের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি যেমন রয়েছেন, তেমনি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন। এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, বিভিন্ন অঙ্গনের বিভিন্ন সেক্টরের যারা কর্মকর্তা রয়েছেন, তারাও কিন্তু এই শোভাযাত্রায়, এই আয়োজনে তারা অংশ নিয়েছেন। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি এখানে যারা অংশ নিয়েছেন তারা লক্ষ্য করছেন যে এই বিশ্ববিদ্যালয়টি শুধু শত বছর পার করে ১০৫ বছরে ১০৬ বছরে পা দিল সেটিই নয়, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ মুক্ত আন্দোলন সবকিছু কিন্তু এক সুতোয় আটকে আছে। তো এ কারণে বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের শ্রদ্ধা, মানুষের ভালোবাসা, মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সেগুলো কিন্তু একই সঙ্গে বাড়ছে। এবং এটি আপনাকে জানিয়ে রাখি যে এই বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে যখন প্রতিষ্ঠা লাভ করে তখন কেবলমাত্র ৩টি অনুষদ ছিল, সেটি এখন কিন্তু প্রায় ১৩টি অনুষদে পরিণত হয়েছে। যেখানে শিক্ষার্থীদের সংখ্যা ছিল মাত্র ৮৪৭ জন, সেটি এখন বেড়ে প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর একটি বড় হাব হয়েছে এই বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশকে লিড দিচ্ছে না, বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা কিন্তু লিড দিচ্ছে। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর বলি, ফেলোজ বলি, স্কলারশিপ নিয়ে বিদেশে যাচ্ছে, এই বড় অংশ কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে, এই বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন আমরা বলতে পারি। এখন আরো একটি গান পরিবেশন হচ্ছে, তারা আসলে কোন গানটি গান গাইছে সেটা আমরা একটু আমাদের দর্শকদের একটু শোনাচ্ছি। মূলত টিএসসির যে প্রাঙ্গণ রয়েছে এখানেই জড়ো হয়েছেন সবাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা সবাই এর সঙ্গে জড়িত, সংশ্লিষ্ট সবাই এখানে যুক্ত হয়েছেন। এবং একই সঙ্গে বাংলাদেশের যত গণমাধ্যম রয়েছে, এর পাশাপাশি বিদেশি গণমাধ্যমের যারা সাংবাদিক রয়েছেন, গণমাধ্যম কর্মী রয়েছেন, তারাও এই কাভারেজে এসেছেন। আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিনিধি তিনিও রয়েছেন। আমরা পরবর্তী খবরে তাকে কানেক্ট করে বিশ্ববিদ্যালয়ের আরো অনেক খবর জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে দেখছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬ বছর পূর্তি উপলক্ষে চলছে বর্ণাঢ্য র্যালি এবং সাংস্কৃতিক আয়োজন, সেখানে সরাসরি যুক্ত ছিলাম।